নমস্কার, বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে নেব কলা পাতায় মোড়া পাতুরি সন্দেশ। নববর্ষে এই মিষ্টিটা খুবই ভালো লাগবে করলে। এর জন্য আমি 1 লিটার দুধকে ছানা কাটিয়ে নিয়েছি। এখানে 775 গ্রাম মতন ছানা হয়েছে। সেটাকে ভালো করে জল ছেঁকে আমি একটা প্লেটে নিয়ে নিলাম। আর তার সাথে বড় চামচের 2 চামচ দিয়ে দিয়েছি চাল গুঁড়ো। আর এখানে আমি পাটালি গুড় ব্যবহার করেছি। এটা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই মতন হবে। আপনারা চাইলে এটাকে চিনি দিয়েও করতে পারেন। আর এখানে আমি আমার ঘরে তৈরি কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই বানানো ঘি, সেটা 1 চামচ দিয়ে দিলাম। এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবার আমি সব কিছুকে খুব সুন্দর করে একটু সময় নিয়ে মেখে নেব। আপনারা যদি এখানে চিনি ব্যবহার করেন তাহলে এর মধ্যে একটু এলাচ গুঁড়ো কিংবা জায়ফল গুঁড়ো দিতে পারেন। আমি আরও একটুখানি গুড় নিয়ে নিলাম। আমি যেহেতু পাটালি গুড় ব্যবহার করেছি তাই কিন্তু আমি এখানে আর কিচ্ছু দিচ্ছি না, কারণ তাতে গুড়ের গন্ধটা নষ্ট হয়ে যাবে। আর এটাকে আমি খুব ভালো একটা স্মুথলি একটা ডো তৈরি করে নিয়েছি। আর কিছু কলা পাতা এরকম ছোট টুকরো করে আগুনে দুপিঠ একটু ভালো করে সেঁকে নিয়েছি, যাতে কলা পাতাটা মোড়াতে গেলে ভেঙে না যায়। আর এখানে আমি 1.5 চামচ পরিমাণ মাখা যে সন্দেশটা আছে সেইটা দিয়েছি। আর একটুখানি ওপরে থেকে কাজু দিয়েছি। আপনারা অন্য কিছু দিতে পারেন, ড্রাই ফ্রুটস। এবার আমি ভালো করে এটাকে মুড়িয়ে নেব। একটা সুতো দিয়ে ভালো করে এটাকে বেঁধে নিচ্ছি। এমনভাবে বাঁধতে হবে যেন এটা খুলে না যায়। এখানে একটা পাতুরি আমার তৈরি হয়ে গেছে। আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি 2 চামচ মতন